মালয়েশিয়ার সেকিনচানে ধান ক্ষেত হয়ে উঠেছে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর স্থান। আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদনে মিলছে অভূতপূর্ব সাফল্য। কৃষিকাজে যুক্তদের বেশিরভাগই বাংলাদেশি। শ্রম আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। মালয়েশিয়ার সেকিনচান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত, এর মাঝে পিচ ঢালা পথ। রাস্তার দুপাশে গড়ে উঠেছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা শুধুই একটা ধান ক্ষেত। একদম আমরা বাংলাদেশে যে ধান চাষ করি, সেম ধানের ক্ষেতের মধ্যে আমরা ঘুরতে পারি। আবার ফলের বাগান আছে, ফলের বাগান থেকে ন্যাচারাল ফল পারতে পারি। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সেলানগড় রাজ্যের সীমান্ত লাগোয়া শহর সেকিনচান। মূলত ধান উৎপাদনের জন্য বিখ্যাত এই শহর। এখানকার মাটি এতটাই উর্বর যে প্রতি হেক্টর জমিতে প্রায় ১৩ টন ধান উৎপাদন হয়। শতাব্দীর পর শতাব্দী ধান উৎপাদনের এই প্রক্রিয়াকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে প্যাডি গ্যালারি, যেখানে স্থানীয় কৃষি ও কৃষকদের ইতিহাস আর ঐতিহ্য সগৌরবে তুলে ধরা হয়েছে। পাহাড় পর্বতে ঘেরা মালয়েশিয়ার সমতল এই অঞ্চলে কৃষিকাজে জড়িতদের বেশিরভাগই বাংলাদেশি। ধানের পাশাপাশি সবজি উৎপাদন করেও দারুণ সফল তারা। পানির লাইনগুলো সবই সরকারিরা করে রেখেছে, সেই জন্য আমরা পানির লাইনটা সুবিধে পাই। এখানে মনে করেন ফসল দিগো নয়, বাংলাদেশ ছাড়া এত হয় যে মনে করেন ধারণার বাইরে। সেকিনচানের কৃষকদের সহযোগিতায় পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা থেকে শুরু করে সার প্রয়োগ, এমনকি উৎপাদনের পর তা বিক্রয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মোস্তফা ইমরান রাজু, ৭১, সেকিনচান, মালয়েশিয়া।